ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা ভালোই আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা আমার এক পরিচিত কাকিমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। চলুন এইবার তাহলে শুরু করা যাক। ওই কাকিমা থাকতেন উড়িষ্যাতে। কাকিমা ছোট থেকে পুজোর কাজ করতে খুব ভালোবাসতেন। ঈশ্বরে ভীষণ ভক্তি ছিল। কাকিমার যখন 10-11 বছর বয়স, তখন একদিন বিকেলে কাকিমা তার বান্ধবীদের সাথে খেলছিল। কাকিমারা যেখানে খেলেছিল তার পাশে একটা বেড়া মতন ছিল। সেইখানে হরিবল ডান্ডা নামে কিছু লতানো গাছ ছিল, তাতে খুব সুন্দর ফুলও ফুটত। খেলতে খেলতে বান্ধবীরা সবাই অনেক ফুল দেখতে পেয়ে বলে, চল ফুল তুলে নিয়ে আসি। কিন্তু বেড়ার ওই দিকে এগোতে কেউ রাজি হয় না, তাই কাকিমা একাই যায় ফুল তুলতে। কিন্তু কাকিমা কিছুতেই ফুলগুলো নাগাল পাচ্ছিল না। তখন ভেতর থেকে আরো ফুল খুঁজতে গিয়ে দেখে কোনো ফুল ফোটেনি ভেতরে। অনেক কষ্ট করেও ফুল না পাওয়ায় কাকিমার মনটা খারাপ হয়ে যায়। কাকিমা ওইখান থেকে চলে আসতে যাবে, এমন সময় শুনতে পেল কেউ বলছে, আমি তো তোমাকে আমার কাছে নিয়ে যাব। কাকিমা পেছন ঘুরে এইদিক ওইদিক তাকিয়ে দেখে কেউ নেই, তাই চলে আসতে যাবে এমন সময় আবার কে যেন বলে ওঠে, ফুল নেবে না, নিয়ে যাও। কাকিমা তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু ফুলগুলো আগের জায়গায় নেই, যেন অনেক নিচে নেমে এসেছে, কাকিমার অনেক কাছে। কাকিমা একটু অবাক হলেও দেরি না করে তাড়াতাড়ি ফুলটা তুলতে যায়। ফুলটা তুলতে গিয়ে ফুলের দিকে তাকিয়ে দেখে যেন ফুলের মধ্যে হর পার্বতী আর গণেশ বসে আছে, আর তারা কাকিমাকে দেখে হাসছে। এই দেখে কাকিমা ফুল না নিয়ে বান্ধবীদের সাথে না খেলেই বাড়ি চলে আসে। তার জন্য অবশ্য বান্ধবীদের একটু রাগও হয়েছিল। যাই হোক, এর মধ্যে আরো নানান ধরনের অদ্ভুত ঘটনা ঘটে কাকিমার সঙ্গে। কয়েক বছর পর কাকিমার যিনি ঠাকুমা ছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়ায় অনেকেই ওনাকে দেখতে আসছিলেন। এইরকমই একদিন ঠাকুমার এক বান্ধবী তাকে দেখতে এসেছিলেন। দেখে বাড়ি যাওয়ার সময় একটু সন্ধে হয়ে যাওয়ায় কাকিমা ঠাকুমার বান্ধবীকে তাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলে ওই ঠাকুমা কাকিমাকে বলে, এলি যখন একটু বসে তারপরে যা। তাই কাকিমা ওই ঠাকুমাদের বাড়ির বাগানে বসে সবার সাথে গল্প করছিল। হঠাৎ কাকিমার পিঠে যেন ভীষণ ঠান্ডা একটা কিছু ঠেকছে। কাকিমা বুঝতে পারে না, পরক্ষণেই মনে হয় ঠান্ডা জিনিসটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কাকিমা মাথা ঘোরাতেই দেখে এক বিরাট সাপ পিঠ দিয়ে উঠে ফনা তুলেছে। কাকিমা ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে সবাই এসে কাকিমাকে ওইখান থেকে সরিয়ে নিলে অদ্ভুতভাবে সাপটা মিলিয়ে যায়। তখন সকলে বলতে থাকে, কাল তো মনসা পুজো, হয়তো মাই এসেছিলেন। কাকিমা বাড়ি গিয়ে তার মাকে ঘটনাটা বললে পরের দিনই কাকিমার মা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসেন। এইভাবেই বেশ কয়েক বছর কেটে গেল। কাকিমার বয়স তখন 22-23 হবে। একদিন দুপুরে হঠাৎ কাকিমাদের দরজায় কেউ ঠক ঠক করছে। কাকিমা দরজা খুলে দেখে একজন বয়স্ক ভদ্র মহিলা একটু জল খেতে চাইছে। কাকিমার মা ওই ভদ্রমহিলাকে ভেতরে নিয়ে এসে বসাতে বলে। ভদ্রমহিলা ভেতরে এসে বসার পর কথা বলতে বলতে কাকিমাকে বলে, পরশু তো শিবরাত্রি, তুমি নির্জলা উপবাস করে শিবরাত্রি পালন করবে। কাকিমা শুনে বলে, না, আমি উপোস টুপোস করি না। কিন্তু ওই ভদ্রমহিলা সমানেই জোর করতে থাকে, বলে, তুমি উপোস করে শিবের মাথায় জল ঢালবে। তখন কাকিমা বলে, মন্দিরের অত ভিড়ে আমি জল ঢালতে পারবো না, বাড়িতে বেলগাছ আছে, সেখানেই জল ঢালবো। তখন ভদ্রমহিলা বলেন, তাই ভালো, তবে শিবরাত্রি তোমাকে করতেই হবে। এই কথা বলে তিনি চলে যান। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ করে কাকিমার বিয়ের সম্বন্ধ আসে এবং সেইখানে ঠিকও হয়ে যায়।
কাকিমা সেইখানেই বিয়ে হয় এবং সে সুখে সংসার করছে। এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঘটনাটা ভালো লেগে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে কোনো ঘটনা পাঠাতে চাইলে ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আইডিতে মেল করতে পারে। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি দুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।